হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার মিনি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 8টা। তো ঘুম থেকে কাল তো গরম ছিল খুব, তাই জন্য সেভাবে ঘুম হয়নি, উঠতে একটু লেট হয়েছে। 8টা বাজে, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, মিনি ব্লগটা। তো এখন দেখতেই পাচ্ছ ফলগুলো আমি সাজিয়ে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে 12ই জুন, বুধবার। তো আজকে জামাই ষষ্ঠী। তো সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বর বউদেরকে জানাই হ্যাপি ম্যারিড লাইফ। তোমরা জীবনে চলার পথে খুব সুখে থাকো, খুব শান্তিতে সংসার করো, এটাই বলবো। আর তাছাড়া আজকে যারা মায়েরা রয়েছে তাদের মা ষষ্ঠীর পুজো, অনেকে ব্রত করে থাকে বাচ্চাদের জন্য, মানে তাদের তারা যেহেতু মা, সেহেতু ছেলে, বৌমা, মেয়ে সবার জন্যই সবার মঙ্গল কামনার্থে ষষ্ঠী করে থাকে। তো সেই হিসেবে আমারও শ্রেয়াংশী হওয়ার পর আমার প্রথম ষষ্ঠী পুজো, তাই জন্য আমিও খুব এক্সাইটেড ছিলাম। সকাল থেকে রেডি হয়ে চলে গিয়েছি আমাদের মায়ের বাড়ির যে হনুমান মন্দির আছে, সেখানেই ষষ্ঠী তলায় পুজো হচ্ছে, সেখানেই চলে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ মায়েরা সবাই সিঁদুর খেলছিল। তো আমি বললাম যে খুব রোদ্দুর, শ্রেয়াংশী কষ্ট হবে, তো আমার কাজটাকে সেরে নিই, পুজোটা আমি করে নিই তাড়াতাড়ি, আমাকে একটু বলে দাও কীভাবে কী করতে হয়। তো মা পাশ থেকে বলে দিচ্ছিল, আমি যেমনভাবে বলছিলাম আমি তেমনভাবে করছিলাম। প্রথমে হলুদের ফোঁটা দিলাম, তারপর কাজলের ফোঁটা দিলাম, তারপর সিঁদুরের ফোঁটা দিচ্ছি। তো এরকম করে যেমন বলছে পাশ থেকে মাসিমণিরা রয়েছে, বৌদিরা রয়েছে, যেমন বলছে আমি তেমন করে করছি। যেহেতু আমার প্রথম পুজো, সেহেতু আমি কিছু সেভাবে প্রিপারেশন নিয়ে আসিনি, যেমন বলবে তেমন করবো ঠিক করেছিলাম। তো সেইভাবেই হঠাৎ দেখি আমার ওই ফোঁটা দেওয়ার পর 7 রকম ফল মিষ্টি মা ষষ্ঠীকে অর্পণ করলাম। তারপর হঠাৎই দেখছি আমার মেয়ে, মানে ছেলে জামা পরেছে বলে ভেবো না যে ছেলে, ও আমার মেয়ে শ্রেয়াংশী। তো ও হঠাৎই দেখছি ফল মিষ্টি দিতে মানে আগ্রহ করলো, ওই জন্য ওকেও একটু দেয়ালাম। আমার যখন নিজের কাজটা শেষ হলো তখন ঠাকুরমশাই বললেন যে এবার আমি পুজোতে বসি। আমি বললাম হ্যাঁ এবার আপনি পুজোতে বসুন, যত তাড়াতাড়ি বসবেন ততই ভালো, কারণ আজকে প্রায় 40-41 ডিগ্রি তাপমাত্রা। তো তাই জন্যে শ্রেয়াংশীর কষ্ট হবে, তো ও একদম গরম সহ্য করতে পারে না, ওই জন্য ভাবলাম যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। আর এদিকে দেখতে পাচ্ছ মা ঠাকুরমশাইকে প্রসাদ দেওয়ার সময় মানে ছোলার ডাল ছিল তার উপরে চিড়ে দিয়ে দিয়েছে, তাই জন্য মাথায় হাত দিচ্ছে যে আমি কি করলাম। ঠাকুরমশাই বলে ও ঠিক আছে কোনো অসুবিধা নেই। এই নিয়ে একটু হাসি ঠাট্টা হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় আমার ক্যামেরাম্যান মাসিমণি যে ছিল, সে দেখছো তো ঠিকভাবে ক্যামেরা করতেও জানে না। আমার আসল কাজটা এখনই, মানে যেগুলো প্রসাদগুলো 7 জায়গায় যেগুলো আমি গুছাইলাম আসার আগে, সেগুলো একটা অর্পণ করেছি মা ষষ্ঠীকে, আর 6খানা ছিল সেগুলো আমাকে মা নিজের হাত দিয়ে আমাকে দিল, আমার কোলে দিল, আমি আঁচল পাতলাম। এবার মাসিমণি ওরা মানে মাসিমণি মা যেভাবে বলেছে আমি সেভাবেই করেছি। তো ওদের কথা মতো আঁচল পেতে আমি দেখতেই পাচ্ছ এইগুলো নিলাম। আর আমাকে বলা হয়েছিল যে ছেলে মেয়ের মা যারা সধবা তাদেরকে এগুলো দিতে। তো সবাই আমার কথা মতো হাত আঁচল পেতে নিচ্ছিল। কাকিমণি নিয়েছে, বৌদি নিচ্ছে, 2 বৌদি নিয়েছে, আর আরও 2জন ওখানে বসে আছে, একটা জেঠিমা একটা বৌদি, ওদেরকেও দেবো। তো এই যে আমার মাসিমণি আমার শ্রেয়াংশীকে নিয়ে বসে আছে, আর শ্রেয়াংশী মাসিমণির কোলে খুব স্বাচ্ছন্দ্যভাবে বসে থাকে। তো আমি ভাবলাম এক কোলেই থাকুক, আর মাসিমণির পুজো আগেই হয়ে গিয়েছে, ওই জন্য কোলে বসিয়ে রেখেছিলাম যাতে আমি শান্তিভাবে পুজোটা করতে পারি। আর সব নিয়মকানুন মেনে যেন ঠিকভাবে পুজোটা হয় সেই চেষ্টাই করছিলাম। দেখো প্রসাদ দিতে এসে শ্রেয়াংশীও হাত পাচ্ছে, বলছিল যে আমাকেও দাও, কিন্তু ও তো এতটাই ছোটো, ওকে দেওয়া যাচ্ছে না হাতের ভারে। তো
হ্যাঁ, সেই ভালো খবরটা হচ্ছে মাসিমণিদের বাড়িতে এখন একটা গোপাল ঠাকুর রয়েছে। মাসিমণির 2 মেয়ে, তো বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ছোটো মেয়ে এখনও পড়াশুনো করছে। তো মাসির সময় কাটে না, আর খুব ভক্তিমতী, তাই জন্য গোপাল ঠাকুর বসবাস করছে মাসিমণিদের বাড়িতে। সেটা আজকে জানতে পারলাম, আমাদেরকে নেমন্তন্ন করলো যাস বলে, তো অবশ্যই যাব। আর তো এইভাবে আমাদের পুজো শেষ হলো। পুজো শেষ করার পর সবাইকে প্রসাদ দেওয়া হলো, আর সেগুলো ক্যামেরাম্যান ভালোভাবে তুলতে পারেনি, সেই জন্য খুব দুঃখ প্রকাশ করছি যে সেগুলো ফুটেজ যদি তোলা হতো তো ভালো হতো, দেখাতে পারতাম। তো পুজো শেষ করে এবার সবাইকে প্রসাদ দেওয়ার পর মা শ্রেয়াংশীকে কপালে দইয়ের ফোঁটা, দইয়ের ফোঁটা, হলুদের ফোঁটা এসব দিল। আর ও নিতে একটু বিরক্ত করছিল, কারণ ওকে এইসব অভ্যস্ত নয়, তো আশা করি হয়ে যাবে। খুব ভক্তিমতী, ও হরিনাম হলে উৎসাহ প্রকাশ করে। তারপর পুজো পার্বণ, ঘণ্টা বাজানো, মানে সব কিছুতেই নাম সংকীর্তন সবেতেই ওর খুব আগ্রহ দেখেছি। পরবর্তীকালে ও খুব ভক্তিমতী হয়ে যাবে। ওর বাবাও খুব বড় ভক্ত মা কালী ঠাকুরের। আর আমি তার মতো হতে পারি না, কিন্তু তবুও মনে ভক্তি আসে স্বামীকে দেখে। যাই হোক, তো পুজো আমাদের প্রায় কমপ্লিট। এবার আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। যাওয়ার আগে সব কিছু একবার তুলে ধরার চেষ্টা করছি, যেহেতু ক্যামেরাটা আমার সামনেই ছিল। আর এই যে আমার একটা পাড়ার জেঠিমা, উনি আমাকে জিজ্ঞেস করলো, বাড়িতে যাচ্ছিস, ছেলেটাকে একবার শয়ন করিয়েছিস মা ষষ্ঠীর কাছে? আমি বললাম না। বললো বেশ, তাহলে আমি করে দিচ্ছি। আমি বললাম বেশ, অবশ্যই, আমার ছেলে মানে সবারই ছেলে, সবাই নিতে পারো। কিন্তু আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমার মেয়ে যেহেতু প্রথমবার কোলে যাচ্ছে, সেহেতু একটু কান্না করছিল। যাই হোক, সব সেরে আমরা বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে দেখছি ভাই ফোন করলো। ভাই জামাই ষষ্ঠী করতে শ্বশুর বাড়ি গিয়েছিল। ওখান থেকে এসে যখনই বাড়িতে একটু জামা টামা ছাড়লাম, তারপর ফোন এলো যে আমার একটা পার্সেল আসবে, রিসিভ করিস। তো সেটাই করছিলাম। সেটা করার পর একটা মজার ঘটনা আছে, পরে জানাবো। শ্রেয়াংশী হাসি থামে না কেন। তারপর সব ঠিকঠাক হওয়ার পর মা এলো। মা বললো যে তোরা বস, আমি তোদেরকে যা যা করতে হয়, মানে বরণ করে দিই, আশীর্বাদ করি, প্রসাদ দিই, তারপর সুতো বেঁধে দিই, টিকা দিয়ে দিই, এসব বললো। তো এক এক করে প্রসেসিং, মানে যা যা করতে হয় সেগুলো করলো। আমার কোলে শ্রেয়াংশী, আমরা বেশ এনজয় করছিলাম। আমার থেকে তো বেশি শ্রেয়াংশী এনজয় করছিল, কারণ ও তো আজকে মানে ওকে চিনি মিষ্টি এখন দিই না, কিন্তু আজকে যেহেতু হাতের কাছে মিষ্টি পেয়েছে, ফল পেয়েছে, ওর দেখো নিয়ে কীরকম মুখে পুড়ছে। আমি মানে আমার যেহেতু দুটো হাতই ব্লক ছিল, একটা হাতে ফোন ধরেছিলাম, একটা হাতে ওকে সামলাছিলাম, সেহেতু আমাকে বারণ করতে পারছিলাম না। ভাবলাম যে আজকে যখন তোর জন্যই পুজো হয়েছে, তখন চল তুই একটু এনজয় কর, কতটুকুই বা আর খাবি। তো তার জন্য ওকে আজকে ছাড় দিয়েছিলাম। তো ও নিজের ইচ্ছা মতো নেড়ে ঘেটে, মুখে পুড়ে, আঁচলে ফেলে, নিজে মুখে মেখে খুব হাস্যকর একটা পরিস্থিতি তৈরি করেছিল। মা তো একবার বরণ ছিল, ওর দিকে তাকিয়ে হেসেই ফেললো। যাই হোক, তো সন্দীপনকে ফোন করার পর ও উঠেছে। রাত্রে ঘুমে আচ্ছন্ন ছিল যে উঠে বসতেও পারেনি। তো ও শুয়েই আশীর্বাদ নিচ্ছে। ওর নামে হাতের ধাগাটা আমার বাঁ হাতে পরে নিয়েছি, কারণ ছেলেদের বাঁ হাতে ধাগা দেয়। আর ও আর আমি তো একই, শরীর আলাদা হলে কী হবে, মন তো একই, তাই জন্য ওর হয়ে আমি পরে নিয়েছি। আর আমার যে ধাগাটা, সেটা আমি ডান হাতে পরেছি। তো এভাবেই সব কাটলো। মা খুব মিস করছিল সারাদিন ওকে, যে সবার জামাই সবার বাড়ি যাচ্ছে, কিন্তু আমার জামাই আমার কাছে আসছে না, তাকে একটু ভালো মন্দ খাওয়াইতে পারছি না, আশীর্বাদ করতে পারছি না। তো দূর থেকেই বরণ করলো, ফোঁটা দিল, সুতো বাঁধলাম, আশীর্বাদ করলো। মিষ্টিগুলো যেহেতু খেতে পাবে না, সেহেতু বললো তুমি দিষ্টি করে নাও বাবা, এখন তো খাওয়ানো যাচ্ছে না, তারপর ভালো মন্দ খাওয়াবো। সন্দীপন যেহেতু বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, সেহেতু সেটাও বললো এসবে বিরিয়ানি খাওয়াবো। মানে
ও মানে যত বেশি বলবে তত ওর তো মন খারাপ করবে, ও তো ওখানে একা থাকে, আমরা সবাই একসঙ্গে থাকলেও ও একা থাকে না, ওই জন্য বেশি কিছু বলতে চাইনি। জাস্ট ফোনটা করে এই কাজকর্মগুলো করে নিয়েই আশীর্বাদ পর্ব, বরণ পর্বটা শেষ করেই ওকে রেহাই দিলাম, ওকে ঘুমাতে দিলাম, বললাম সকাল হলে ফোন করো। তো তারপর সব সেরে আমরা প্রসাদ মাখালাম। আমরা আজকে অন্য কিছু খেতে পারবো না, তাই জন্য আমি আর মা আমরা প্রসাদ খেলাম। প্রসাদের মধ্যে ছিল চিড়ে, আম, দই, কলা, আপেল ছিল না, দই ছিল, মিষ্টি ছিল, এসব ছিল। যাই হোক, ওই খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিলাম। আর মায়ের তো কোনো রেস্ট হয় না, মা তারপর ডাল, লুচি এসব করলো সুজি খাওয়ার জন্য, কারণ ওই খেয়ে তো সারাদিন পার করা যায় না, তাই করলো। আর যেহেতু তাড়াতাড়ি সকালেই করতে পারতো, কিন্তু মা বললো যে আগে পুজোটা সেরে নিই, তারপর এসে করবো, কারণ পুজো মন্দিরও বেশি দূরে নয়, কাছেই, হাই রোডটা পেরিয়েই মন্দির, বেশি দূরে নাই, তো এসে তৈরি করা যাবে, তাই জন্য দেরি করেছে। আর এই যে দেখো, সব শেষে তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করার চেষ্টা করলাম। যে তো এই ছিল আজকে আমাদের জামাই ষষ্ঠীর দিন। কেমন লাগলো আজকে আমাদের এই মিনি ব্লগ জানাতে ভুলবে না, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর সব শেষে এই যে প্রসাদ খেয়ে নেওয়া হচ্ছে, খেয়ে নিয়ে একটু রেস্ট নেওয়া হবে, তারপর আবার যে যার কাজ শুরু করা যাবে। আমি তো চান্সকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, তো সেটাই হবে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বাই বাই।